তুই মার মিটছে না। আমি গুনাইকে যে বলতে পারছি না। কাকা 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 কি আবার কেন? হ্যাঁ কাকা, আমি আবার এসেছি। আপনি কি করে ভাবলেন জমিদারের রানী আপনার কাছ থেকে আমি দূরে সরে যাব? তাহলে কি করবে তুমি? সোজা আঙ্গুলে যদি কি না উঠে তাহলে প্রয়োজন বোধ আমি আঙুলটা একটু বাঁকা করে নেবো কাকা। তোর আঙ্গুলটাই আমি বাঁকা দেখতে চাই। কাকা তোর আঙ্গুল তোর বাঁকা করতে হবে না, আমি তোর আঙ্গুলটাকে বাঁকা করে দিচ্ছি। এখনো সময় আছে কাকা। আমার জমিদারি আমাকে ফিরিয়ে দিন, নইলে কিন্তু আমার হাতের এই পিস্তলটা ভীষণ ভাবে গর্জে উঠবে। চাচা দেবো 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 দেবো, 100 বার দেবো। আব্দুল হামিদ এর দানপত্র দলিল নিয়ে আয়। আই কাজু ধরে গায় আমার তুই পছন্দ করে যা। হ্যাঁ মামা মানে দাদা এই অস্ত্র আমার চোখের সম্মুখ থেকে সরিয়ে নাও। ওটা সরবি না। আমি আর দেখতে চাই না, কারণ এতক্ষণে যা করেছিলাম না আমি তোমার সঙ্গে অভিনয় করেছিলাম। ঠিক আছে ঠিক আছে। মানে এই ব্যাপারটা হচ্ছে কি, তুমি 18 লক্ষ টাকার জমিদারি থেকে 9 লক্ষ টাকার জমিদারি লিখে দিলে সেটা কি তুমি ধরে রাখতে পারবে কিনা এটা আমি পরীক্ষা করেছিলাম। বেশ। হ্যাঁ, পরীক্ষা তুমি উত্তীর্ণ হয়েছো। একদম উত্তীর্ণ হয়েছো। এই যে দেখো, এই 18 লক্ষ টাকার জমিদারি থেকে 9 লক্ষ টাকার জমিদারি মানে পুরোটা দেই নাই, এই 4 লক্ষ টাকা দিয়েছি। আর 5 লক্ষ টাকা মানে তোর এই লেখাপড়া বাবদ। পিতা মৃত্যুর পর থেকে আপনি আমাকে একটিবার শুরু ধরে দেখেননি, কোনোদিন আমাকে সহ্য করতে পারছেন না। আপনার কাছে একটি টাকা চাইলে আমি কোনোদিন পাচ্ছি না। আমার স্কুলের লেখাপড়া বন্ধ করে দিয়েছেন, এমনকি আমার নিজ হাতে রান্না করে খেতে হচ্ছে। আজ বলছেন আমার খরচ হয়ে গেছে 5 লক্ষ টাকা জমিদারি ফিরিয়ে দিন, নইলে কিন্তু আমি রাখো রাখো রাখো, দিচ্ছি দিচ্ছি। আর 4 লক্ষ টাকা তো দিতে পারছি, আর 5 লক্ষ টাকা দিতে পারবো। দিয়ে দিই। এই ধরো আরো 2 লক্ষ টাকা জমিদারি। আরো 2 লক্ষ নয়, আমি পুরোটা চাই। পুরোটাই দেবো? পুরোটাই দিতে হবে আপনাকে। পুরোটাই দেবো। চাচা বিলম্ব কিন্তু আমার সহ্য হচ্ছে না। আরে ছল ছাতুরি এগুলো কি চাচা বাদর সূত্রের মধ্যে হয়? এই যে দেখো তোমার পুরো 9 লক্ষ টাকার এই বলছি নাও নাও নাও। আব্দুল হামিদ, বাবা বাবা, আজ থেকে এগুলো সর্বত্র তোমার হেফাজতেই থাকবে। যাও, দলের দলের সব নিয়ে যাও। নিয়ে যাও নিয়ে যাও, সব নিয়ে যাও। চলেই থাকো। দাঁড়াও, কাকা একটা কথা বলবো। আপনি কি বলবেন? আমি বলে যাচ্ছি। আজ তখন এই পিস্তলের গুলি দেখিয়ে আমার কাছ থেকে 9 লক্ষ টাকা জমিদারি নিয়েছি। বলো বলো বলো। একটি কথা আপনি হয়তো ভুলে যাচ্ছেন কাকা, আপনি রক্তের গর্জন দেখাচ্ছেন। আপনি হচ্ছেন জমিদার বংশের ছেলে, আমি কিন্তু জমিদার বংশেরই ছেলে। আপনার শরীরে যে রক্ত প্রবাহিত হচ্ছে ঠিক একই রক্ত আমার শরীরে প্রবাহিত হচ্ছে। আপনি যদি জানোয়ার হন আমি বলতে বাধ্য হব আমি জানোয়ারের বাচ্চা, আপনি যদি শুয়ার হন আমি বলতে হব আমি শুয়ারের বাচ্চা। তাই তো আজ সামান্য এই খেলনা পিস্তলের ভয় দেখে আমি আমার 9 লক্ষ টাকা জমিদারি আদায় করে নিয়েছি। তবে যাবার পূর্বে একটি কথা বলে যাচ্ছি কাকা। বলো। আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে আপনার নিজের সন্তান মনে করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কাকা। তুমি একটি কথা শুনে যাও। বলুন কাকা। যদি কোনোদিন আবার বিপদের সম্মুখীন হও, হ্যাঁ বলুন, তাহলে এমনি ভাবে খেলনা পিস্তল দেখিয়ে সেই বিপদ থেকে তুমি উদ্ধার হয়ে যাবে। কাকাকে কোনোদিন স্মরণ করবে। আমার মনে হয় জীবনে কোনোদিন আপনার প্রয়োজন আমার হবে না কাকা। গুড বাই। কিন্তু আমি যে গুড বাই দিতে পারছি না, আমি যে গুড বাই দিতে পারছি না। আমি সুন্দরী গুনাই গুনাই তো পাবে পাবে পাবে। আল্লাহ, আমার মনের আশা পূর্ণ হবে। আমি ওই দূরে দাঁড়িয়ে সব লক্ষ্য করেছি বন্ধু। 9 লক্ষ টাকার জমিদারি তুমি তোমার এই ব্রাতর পুত্রের নামে উইল করে দিলে। উপায় ছিল না, এখন এসেছে খেলনার পিস্তল। কিন্তু প্রথম যখন আমার সম্মুখে ধরেছে তখন মনে করেছিলাম আমার আত্মাটা বুঝি উড়িয়ে যাচ্ছে। শোনো দোস্ত,
আমি পরস্পর জানতে পারলো কি জানতে পারলে? সুন্দরী গুনাই বিবি। গুনাই বিবি, গুনাই বিবি, কি হয়েছে গুনাই? দুষ্ট ওই সেনাকি দিঘির ঘাটে গোসল করতে যাবে। গোসল করতে যাবে? চলো বন্ধু, তুমি আর আমি, তুমি আর আমি দুই বন্ধু মিলে ওই গুনাই বিবিকে বেবস্ত্র অবস্থায় দেখে আসবো। ঠিক আছে দোস্ত, চলো। সুন্দরী গুনাইকে যদি নাও পাই তবে গিরগির ঘাটে বিবস্ত্র অবস্থায় তাকে এক নজর দেখতে তো পারবো। আগে দেখে আসি। কি হয়েছে? আপনার চাচা চেয়ারম্যান দলালউদ্দিন আর ডাক্তার রহমান খা বকুল গাছে পাতা ছিঁড়ে আপনাকে আরে বাবা, বড্ড ক্ষুধা পেয়েছে। এত কি হলো গুরু? তোমার মুখখানা এত মলিন, কি হয়েছে? কেউ কি কিছু বলেছে? বলো না আমাকে, কি হয়েছে তোমার? খুলে বলো আমাকে। তোমার কথা আমি বিশ্বাস করতে পারছি না। তোমার সঙ্গে কে ছিল আমাকে খুলে বলো।
কথা বলবি? তুই যখন তোর বাবির সঙ্গে দিঘির পাড়ে গিয়েছিলি সেখানে কি ঘটেছে আমাকে খুলে বল। কি হলো? স্পষ্ট করে আমাকে খুলে বল বলছি। ভাইজান, হ্যাঁ বল। আমি আর ভাবি যখন তুই আর ওই পুকুর পাড়ে গোসল করতে গিয়েছিলাম, হ্যাঁ। তখন আপনার চাচা চেয়ারম্যান দালালউদ্দিন আমার চাচা। আর ডাক্তার রহমান খা বকুল গাছের পাতা ছিঁড়ে আমার ভাবির গায়ে ঢিল মেরেছে। শুনে কি কথা, এই কথাটা যেন আর কেউ না জানতে পারে। ঠিক আছে ভাই, ঠিক আছে তুই যা। বন্ধু, এত প্রিয় আমার, এখন আমি কি করবো তুমি বলো? আমি যে কোনো উপায় দেখছি না। পুকুরে পাড়ে বকুল হাই গো না, আমি পারবো না কোনো। আমি জন্মের পর থেকে আজ পর্যন্ত কোনো কাজ কর্ম করিনি। আমি কি করে বকুল গাছ কাটবো আর কাকে দিয়ে গাছ কাটাবো তুমি বলো? বাড়ির পাশে পানি খাই লক্ষ্মীটি আমার। এই পাগলি, তার জন্য কাঁদতে হবে? আমি আজ এখনই ছুটে যাব মানিকের মার বাড়িতে। যে ভাবে হোক যেমনি করে হোক মানিককে দিয়ে বকুল গাছটা কাটিয়ে দেবো। খুশি তো? ঠিক আছে চলো। আমার ফুলাটা মানি ওই যে থাহে সারাদিন খালি মার্বল খেলে। ও ভাই, ও বোনেরা, আমার ফুলাটারে দেখছে আপনাদের ফুলা বানার লগে খেলবার গেছে। ও মানি মানকা রে, আমি আবার গায়ে যাবো ভিক্ষা করবার লাগে। আমার ফুলাটারে কয়টা না খাওয়াই হয়ে গেলে। এই মানিকের মা বাড়ি আছো? এই মানিকের মা, কেডা গো? মানিকের মা, কেডা? এই তুমি বাড়িতে আছো? হ্যাঁ, আমি বাড়িতেই আছি। আহ, কেমন আছো মানিকের মা? আমি তো বালাই আছি, কিন্তু তুমি কেমন আছে? আমি ভালো আছি। আপনারা যে চিনলাম না। আরে কি বলছো তুমি? আমাকে চেনো না? আর চিনবে কি করে? অনেকদিন ধরে তুমি আমাদের বাড়িতে যাচ্ছ না। এই শোনো, আমি হচ্ছে জমিদার বাড়ির ছোট জমিদার তোতা মিয়া। ও, ওই যে বড় হুজুর আছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে লাল মিয়া জমিদার আছে না, ওনার একমাত্র ছেলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা চিনছি। শোনো, আমি যে জন্য তোমার কাছে এসেছি, কি এর জন্য আইছে? এই লোকজন বলা বলি করে ওই তোমার মানিকটা কি খুব ভালো গাছ কাটে, খুব ভালো গাছ কাটে পারে। হ্যাঁ, আমার মানিকে তো গাছ কাটে, সব গাছই কাটে আমার মানিকে। সব গাছ কাটে? হ্যাঁ, সব গাছ কাটে। বড় সড়ো কোনো গাছ কেটেছে কখনো? হ্যাঁ কি ধরনের গাছ? হুজুর, সব বড় বড় গাছ কাটে। কি একটা বড় গাছ কেটেছে? আচ্ছা শোনো, এই তোমার মানিক একটু ডেকে দাও। ও মানি, ও বাবা মান্না, থাকে কোথায়? মান্না রে, ও বাবা মান্না, আয় রে বাবা আয়। এই মানিক, মান্না রে, তুই কই? আয় বাবা আয়। মান্না, আয় বাবা আয়, আয়। মানে আয় বাবা মান্না আয়। আয় বাবা না। এই কেডা ধরছে রে? ছাইড়া দে আমার মান্না আইতাছে, হাট। আয় বাবা না। আয় বাবা না, আমি কত জায়গায় তোরে খুঁজতেছি। আয় আয় আয়।
মানিক কি হলো মানিক? অবাজান কো ও মা নিজের ভিতরে কেমন নামছে রে মা এটা পিতে এটা কই মাথা দিয়ে হ্যান্ডে বিচ আমার একটা কিনে দিবে ও বাবা মানিকা শুনু হুজুর সালাম দে টেলে গেলে হ্যাঁ মানিক তুমি কেমন আছো? অবাজান কি হইছে মানিকা কি হইছে অবাজান কি হইছে কানে করে এবার আমার কত ধরে আমার নবদের কাবুটা করতে বাবা তুমি আর তো বাবা মানিক আর তো শোনো মানিক আসলে আমি বুঝতে পারিনি। আচ্ছা আমি যে জন্য এসেছি এই তুমি নাকি খুব বড় বড় গাছ কাটতে পারো? আমি বড় বড় কাজ করতে পারি আচ্ছা এই আগে কি বড় ধরনের গাছ কেটেছো বলো তো? আমি নাও গাছ কাটছি কি বলছে লাউ মাছ লাউ লাউ গাছ কাটছি ভালো তারপর কচু গাছ কাটছি কচু গাছ? জিনিস একটা মাতিয়েছো তারপর কলা গাছ কাটছি ভালো বেশ করেছো সাবাস। কানে করে কাটছি অবাজান আর তো না থাক এটা মুছে আমার কত ধরে কে মুছে দিছে আর তো না শুনো, তুমি তো আমাদের বাড়িতে যাও হ্যাঁ ভাই ওই যে আমাদের ডিগ্রি পার বকুল গাছটা দেখেছো? কি মাইনে অবাজান কো কইলো ওই যে অগর পুকুর পারে বকুল গাছটা যে আছে হে গাছের কথা কইছে ও মাঠো ওই গাছের নিচে তো আমি মারবেন হ্যাঁ মার্বেল খেলেছো ওই গাছ ঠিক ওই গাছটা তুমি কাটতে পারবে না? পারমু বেশ পারমু হ্যাঁ আমি জানি তুমি খুব ভালো কানে করে কাটছি আমি মানিক শুনো হাবা গুবা হলে যে কি বিপদ। আচ্ছা, শোনো এই আমি আর তোমার ছেলেকে ধরবো না, আমি আসলে জানি না ও হাবাবু মানুষ তো। আচ্ছা শোনো মানিক শোনো, ওই বকুল গাছটা কাটতে হলে তোমাকে কত দিতে হবে বলো? মায়ো ও মায়ো কানে করে কাটি উল্টো টাকে না অবাজান কো পেটি করে কমু অবাজান এটা না বড় বাড়ির ছোট হুজুর তো বেশি করে চাইবে আমার আর ভিক্ষা করো লাগবে না এই শোনো মানিকের মা শোনো, আমি তোমার ছেলেকে ঠকাবো না, আমি মানিককে 100 টাকা দেবো। কি হইছে আচ্ছা, ঠিক আছে আচ্ছা শোনো তোমাকে আমি 200 টাকা দেবো। অবাজান কোন ভাড়া কত হইলে তুই কাটতে দিবি তুই এই মানিক তোমার যখন পোষাচ্ছে না তাহলে তোমাকে একটা কথা বলি, 100 নয় 200 নয় তোমাকে পুরো 500 টাকা তোমাকে 500 টাকা দেবো। আশ্চর্য ব্যাপার, সামান্য একটা গাছ কাটে। আচ্ছা তোমাকে কত দিতে হবে তুমি বলো? হ্যাঁ বলো। তুই চাই আমারে না আমারে আপনি দিয়ে না দিবে এই মানিকের মা এদিকে এসো। শোনো 500 টাকা তোমাকে দিলাম, আর মানিক যখন গাছ কেটে বাড়িতে আসবে মানিককে আমি 2 আনাই দিয়ে দেবো। আসলে তোমার ছেলেটা খুব ভালো। আসলে মানিক আমি বুঝতে পারি না, তুমি যখন বলেছো তোমাকে আমি 2 আনাই দেবো। মানিককে একটু বুঝিয়ে বলো। অবাজান বুঝে নাই আর তো না বুঝে নাই শুনো তাহলে
এই আমি এখন চলে যাচ্ছি, তোমার মানিককে তুমি পাঠিয়ে দিও, ঠিক আছে তো? মানিক, তাহলে তুমি এসো। আচ্ছা যাবো না আরে ও মা ও বাজান আমি তো কাজ করতে যাবো শুরু যেতে তো নাচে তুলতে আছি তুই মারে এটা যা কি করুন জানি ওই যে ছোট হুজুর যে কাপড়টা পরছে এই একটা কাপড় কিনে দেবো। না তোর নাকি আমি তুই আমার খয়ারানু আচ্ছা আন্না দিস। তোর নাকি আমি সাইবিটা শুনানু আচ্ছা এগারো আনানু আচ্ছা আরে কত কি আনু আচ্ছা তুই না আমার পোলা, তুই না আন্না দিলে আমার আছে কেটা আরে মা আমার তুই আমার একটা কইরা দিবি রে মা। কি কইরা দিন? আমার একটা কইরা দিবি নিকো কি কইরা দিন ওটা আমার কইবি তো। ওই যে কানি করে কানি কিচ্ছু বুঝে না তুই আমার একটা কইরা দিবি নিকো আচ্ছা কইরা দিমু, কি কইরা দিমু ওটা কইবি তো। ওই যে এই করতে এই করো তাই বিলাই বিলাই আরে কানি করে কানি কিচ্ছু এই যে এমনি যায় ও বো বাবুতে আমার পোলা ছাগলও কইছে তাই। আচ্ছা এই গাছটা কাটতে আইলে ছোট হুজুর অনেক টাকা দিব, ওরা আমি তোর বিয়ে করাই দিব। মারে তাহলে তুই আমার কুলা লয়া আচ্ছা বাজান আর একা কি বানি বাপ আর তুই দেখা তো মুছতে আই আচ্ছা এটা গাছ কাটতে খাইছ আমি রান্দা পানি দিয়ে ধুই দিব মনে আচ্ছা আমি কুড়াল ডালে এই তুই খা ও মায়ো আরেকটা কথা কিতা কস না বাজান কো মারে তোর বিয়ে হইছে ওরে কুলামের হু আমার বিয়া না হইলে তুই করতে হইলি আরে তাহলে আমার বাবার নাম তোর বাবার নাম হইছে গিয়া খুদাই ভক বক্সের ভিতরে থাকতো ও মায়ো এক ডাক্তার লাগে আচ্ছা দেখার আমি নিয়ে তাড়াতাড়ি আনিয়ে মায়ো ও মায়ো মায়ো ও মা ওরে বাবা রে ওরে বাবা কুড়ালটা তোর কুড়ালটা এই যে কুড়ালটা ভারী যে কুড়ালটা লই আইবা আচ্ছা বাজান আল্লাহর নাম লইয়া তুই গাছটা কাটে না বাজান না আচ্ছা যে কোনো কাম করুনের লাগে আল্লাহর নাম লইলুন লাগে আচ্ছা বাজান তোর যেটা মনে চাচ্ছি যা বাজান যা আমি তোরে দিয়ে আমি ওটা বাবু করে ধুয়ে দিই মুক্তি গাছ কাটতে আইলেই তোরে বিয়া করাই দিব যা যা আল্লাহর নামটা লইয়া গাছটা কাটতে খেয়ে যা আমার কিন্তু করে দিবে আচ্ছা কইছি তো কইরা দিন দিবে কইরা আচ্ছা আল্লাহ আল্লাহ গো আমার পোলাটা ব্যাককেল তুমি তার সহায় থাইকো আল্লাহ তুমি তার সহায় থাইকো আল্লাহ রে এগারো মার্বেল খেতাম এই গাছ তোর মধ্যে গাছটা কাটা লাগলে মার্বেল কই খেলুম গিয়া এখানে কুড়াল একটু আটালুই ওরে আল্লাহর নামটি লোরারে মানি কুড়াল হাতে
কেনা রহমান না ওই গাছের উপর দেখা দে গাছের উপর দেখা দে আমি উঠতে পারতাছি না গাছের উপর দেখা দে গাছের দেখা দে এই তো हमारी उत्तम সুযোগ এই সুযোগে মালিককে আমি হত্যা করব সেই খুনের দায়ে ভেসে যাবে তুতা মিয়া আমি তো সহ্য করতে পারতেছি না দেখা দে আমার ওর সহ্য হয়ে যেতে আমি দিচ্ছি তোমাকে ধাক্কা জীবনের মতো তোকে আমি ধাক্কা দিচ্ছি এই! তুই বল কি দেখেছিস তুই কি দেখেছিস না তুই কিছু দেখিসনি বল তুই কিছু দেখিসনি বাবা বল তুই কোনো দেখেছিস কিনা কথাটা যেন মনে থাকে কিন্তু আবার যদি চেষ্টা করো চিৎকার করার জন্য তাহলে কিন্তু আর তোমাকে আমি রেহাই দেব না
বেঁচে নেই না মানে মানে ও মানি ওইয়া আছে ওইয়া আছে মহাপাল ভেঙে ও মানি মনো রাতে পানি করওয়াল সারা আমাদের নন্দন ছাড়া আছে না ওইখানে ছাই আছে না ছায়ের নিচে মালিকের লাশটা আমরা পুঁতে রাখবো